চিনতে পারবে আমাকে। কি রে কবির, এই মেয়ে আমাকে বাবা বাবা ডাকতেছে কেন? আরে উনি শরীফ খানের মেয়ে। তো শরীফ খানের মেয়ে শরীফ খানকে কে বাবা ডাকবে, আমাকে কেন ডাকতেছে? আরে গাধা, এটা সেই শরীফ খান যিনি মারা যাওয়ার আগে তার হাতটা তোকে দান করে গেছেন। হ্যাঁ, আপনার বুকের ভিতরে যে হাড়টা এখন বিট করছে, যে হাড়টার জন্য আপনি এখন বেঁচে আছেন, সেই হাড়টা আমার বাবার। আরে সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন পর কেন আসলা? আসলে আন্টি, আমি যখন কালকে রাতে ঘুমাচ্ছিলাম তখন আমার বাবাকে আমি স্বপ্ন দেখছি। বাবা এসে বলতেছিল, কিরে মা তুই এত কান্না কেন করতেছিস, আমি তো এখনো বেঁচে আছি। তারপর গিয়ে আমার মাথায় আসলো, আসলেই তো ঘুম ভাঙার পরে বুঝলাম আমার বাবা তো আসলে বেঁচে আছে। আমার বাবার যে হাড়টা সেটা তো উনার মধ্যে আছে, তার মানে আমার বাবার অস্তিত্ব উনার মধ্যে বিরাজমান। তাই জন্যই তো আমি অ্যাড্রেস নিয়ে তড়িঘড়ি করে এখানে চলে আসছি। এবার সব ঠিকঠাক মতো বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনার বাবার দেয়া হার্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, কিন্তু তাও দয়া করে আপনি আমাকে বাবা বলে ডাকেন না, শুনতে ভালো লাগে না। কই দেখি আমার বাবার হাড়টা কেমন আছে। হার্ট তো এই পাশে থাকে, এই যে নেন এবার শুনেন। আন্টি, শরীফ খান মারা যাওয়ার আগে শুধু তার হাতটা আপনার ছেলেকে দান করে যাননি, তার মেয়েও দান করে গেছেন। হ্যাঁ দেখেন বৌমা এসবে ভালো লাগে কিনা। আপনি আজকে আমার সাথে একটু আমাদের বাসায় যেতে পারবেন? কেন? আপনাকে আমার মার সাথে পরিচয় করিয়ে দিতাম, আমার মা অনেক খুশি হবে। ও আচ্ছা, ঠিক আছে যাব। খাইছে আন্টি, এতক্ষণ তো মেয়ে বাবা বাবা করছে। আপনার পোলা যদি বাসা যায়, মেয়ের মা তো স্বামী স্বামী করবে। ফাজিল কথা কার, তোকে বলছিলাম চুপচাপ বসে থাকতে, তুই তো আজে বাজে কথা বলিস কেন? হ্যাঁ মা, ও মা আসে। মা, উনি হচ্ছে জিসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন না, বসেন। মা, বাবার হসপিটাল থেকে বাবার হাড়টা যাকে ডোনেট করা হয়েছিল না, উনি সে, ওনার মধ্যে বাবার হাড়টা আছে। মা, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম ওনাদেরকে তোমার সাথে দেখা করানোর জন্য, আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি কি ভুলে যাচ্ছ মা, ওনার মধ্যে আমার বাবার হাড়টা আছে, মানে বাবার অস্তিত্ব ওনার মধ্যে বিরাজমান। তোমার সাথে পরিচয় করানোর জন্যই তোমাদের নিয়ে আসছি। খুব ভালো করেছিস, তোমরা বসো, আর তো কিছু জানিয়ে আসি। বসো। না আমি আটকাই নাই, ঘড়িতে আটকে গেছিল। না, আমি জানি তুমি টেনে ধরেছ, আমার শরীর নিয়ে ভাবে শাড়ির আঁচল টেনে ধরতে। আমি 100% শিওর তুমি আমার শরীর। তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। তো বাবা,
এতদিন পরে আমাদের বাড়িতে আসলে কেমন লাগছে বলো না? দোহাই লাগে আল্লাহর, আমার আর বাবা বলে ডাইকেন না। আমার একটা নাম আছে জিসান, জাস্ট কল মি জিসান। কিন্তু আপনার মধ্যে তো আমার বাবার অস্তিত্বটা রয়েছে। আরে আপু, আপনি কি শুরু করলেন বলেন তো? কখন থেকে বাবা বাবা শুরু করছেন? ধরেন আপনাকে আমি বুঝাই বলি। আমার মেয়ের বয়ফ্রেন্ডকে যদি আমার শরীরে কিডনি, হার্ট, লিভার সব কিছু যদি ডোনেশন করে দিই, আমার মেয়ে কি তার বয়ফ্রেন্ডকে বাবা বলে ডাকবে? না, কিন্তু উনি তো আমার বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড না তো কি হয়েছে? আজকে না কালকে তো বয়ফ্রেন্ড হইতেই পারে। মানে হ্যাঁ কিছু না, মানে এমনিতে বলছে আর কি, এগুলো গায়ে মাখায় না। চ্যানেল শরীফ? আন্টি আমার নাম শরীফ না, আমার নাম জিসান। আপনি আমাকে জিসান বলে ডাকবেন। আমি মনিকা। তুমি আমাকে মনিকা বলে ডাকবে শরীফ, খুব ভালো লাগবে। মা, তুমি যে কি বলছো? আর তুমি শাড়ি চেঞ্জ করলে কেন? কেন, কি অসুবিধা? আমাকে কি সুন্দর লাগছে না? লাগছে লাগছে, অনেক সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। জিসান, আমি কি তোমার বুকে একটু কান পেতে হার্টবিটটা শুনতে পারি? সরি আন্টি, সরি, আমি ইচ্ছা করে চায়ের কাপটা ভাঙিনি, পড়ে গেছে। দোস্ত, আমাদের না একটা বিজনেস মিটিং আছে, যাই তো, চল। হ্যাঁ আমাদের একটা মিটিং আছে, আমরা হচ্ছে কি আন্টি আরেকদিন আসবো, কেমন? সেদিন হার্টবিট শোনাবো। যাচ্ছি। প্লিজ জিসান, যেও না। শরীফ, আবার আসবো, হার্টবিট শোনাবো। জিসান, জিসান। হাই 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 হাই, আপনি কি করতেছেন? সিগারেট খাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আপনি কি পাগল? আপনি কি ভুলে গেছেন যে আপনার মধ্যে আমার বাবার হার্ট আছে? তো তো মানে আপনি জানেন না সিগারেট হার্টের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ জানি। তো এখন থেকে আপনি কখনো ধূমপান করবেন না, আর যদি মদ্যপানের কোনো অভ্যেস থাকে সেটাও ভুলে যান। ঠিক আছে, করবো না, যান। কথা দেন? ঠিক আছে, কথা দিলাম, আর ধূমপান করবো না, সিগারেট খাবো না, কিছুই করবো না। আচ্ছা, এখন সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ালাম। দেখি তো আমার আবার হার্টবিটটা কেমন আছে। আরে কি করতেছেন? রাস্তাঘাটে এরকম কি করে? মানুষজন দেখলে মাইন্ড করবে না? আজব তো, মানুষজন কেন মাইন্ড করবে? আপনি জানেন ছোটবেলায় আমি আমার বাবার হাত ধরে কত ঘুরেছি, বাবার কোলে কত শুয়েছিলাম। এখন বাবার হার্টবিট শুনলে মানুষজন মাইন্ড করবে না? এইসব কথা বলে, এটা কি এখন কোলে নিয়ে ঘুরবো আমি? হ্যালো হ্যালো, আমি মনিকা বলছি। কোন মনিকা? মা, প্রথম দিনে আমাকে ভুলে গেলে? ও আপনি? হ্যাঁ, আমি মনিকা। হ্যাঁ, জি বলেন। তোমার কি একটু সময় হবে? কেন? না মানে দিয়াবাড়ি কাশবন আছে না, ওখানে একটু বেড়াতে যেতাম। কি হয়েছে? না করুন, আমি বাবাকে কথা দিয়েছি। অসম্ভব, বাবা যখন জীবিত ছিল তখনই ক্ষমা চাইনি, আর এখন মরে যাওয়ার পরে ক্ষমা চাবে?
আমি এটা জীবিত থাকতে কখনো হতে দিব না। জিসান তুমি নামো। জিসান যাবে। জিসান যাবে না। জিসান যাবে। জিসান যাবে না। জিসান যাবে যাবে যাবে। জিসান যাবে না। জিসান যাবে। প্লিজ আমাকে বলতে দাও, আমি তোমার মায়ের পক্ষে, আমি সাথে যাব। জিসান তুমি যাবে না, আমি বলছি। দেখো, একজন বৃদ্ধ মানুষকে সরি তো বলতে হবে। আসলে আমি ভিতর থেকে ফিল করছি যে আমার ওনাকে সরি বলাটা উচিত, বা আমার ভিতর থেকে আসতেছে যে আমি ওনাকে সরিটা বলতে চাই। সো প্লিজ তুমি কোনো বাধা দিও না। না টান দেন। জিসান না। মা না, ওদের একা ছাড়া যাবে না, আমাকেও সাথে যেতে হবে। আই খালি এদিকে এসো। আপনি আমার দিকে এভাবে করে তাকিয়ে আছেন কেন? জানো, মৃত্যুর সাথে যে আমার ঝগড়া হলো, তুমি কি সুন্দর আমার পক্ষ নিলে। শরীর কখনোই আমার পক্ষ নিত না। যখন মৃত্যুর সাথে আমার কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতো, সবসময় নিতু কি করতো, ওর বাবার পক্ষ নিত। ওর বাবা নিতুকে খুব ভালোবাসত। এই প্রথম কি আমার পক্ষ নিয়েছে। আই এম সো ইমপ্রেসড জিসান। আমি তোমার হাত ধরে থাকতে পারি? কেন? তুমি যাচ্ছ না আমার সাথে দেখা করতে, তুমি হাত ধরে কেন? আই তুই আমাদের পিছনে আসছিস কিসের জন্য? হ্যাঁ, তুই চলে যা। না না না, আমি এত বোকা না। তুমি জিসানকে নানার সাথে দেখা করার নাম করে অন্য কোথাও নিয়ে যাও কিনা এটা তোমাকে দেখতে হবে। আমিও যাবো তোমাদের সাথে। যা জিসান, তুমি ওই রিক্সা থেকে আমার রিক্সা আসো। না, জিসান কোথাও যাবে না। জিসান আমার সাথেই থাকবে, বাস এই যে। জিসান আসবা কি না? না, এই মামা চল তো, মামা চল তো। জিসান কোথাও যাবে না। জিসান জিসান তুমি আমার এখানে আসো। না, জিসান কোথাও যাবে না। মামা চলেন না, আসো না, আসো তো। বাস আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারতেছি না। আপনি বললেন আপনার বাবার সাথে দেখা করতে নিয়ে যাবেন, আমরা রেস্টুরেন্টে কেন? বাবা আসলে এই সময় রেস্টুরেন্টে থাকে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা আমার বাবার। আমার বাবা কিন্তু খুব রাগী। হ্যাঁ, তুমি যখন ক্ষমা চাইবে না, একটু নরম। হ্যাঁ, বাবা যদি রাগ করে কথা বলে, প্লিজ তুমি রাগ করে কথা বলো না। ঠিক আছে, কিন্তু ওই মানুষটা কোথায়? আছে বাবা। বাবা এসো। আসছি। আও বাবা। আসসালামু আলাইকুম। সালামে জবাব দিল না কেন? না না, কেউ সালাম দিলে না তার উত্তর দিতে হয়। এত অহংকার কিসের তোমার? তুই জানিস না তোর বাবার সাথে আমি কথা বলি না? বাবা, উনি তো আপনার কাছে ক্ষমা চাইতে আসছেন, প্লিজ রাগ করে থেকেন না। হ্যাঁ না ভাই, আমি আপনার কাছে তোফা তোফা আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি? হ্যাঁ, উনি তোমার শ্বশুর হয়। তুমি শরীফের হয়ে ক্ষমা চাইতে আসছো না, তাই না? কিন্তু আমি না আসলে একটা বিষয় কোনোভাবে বুঝতে পারতেছি না। এই লোকটা আমার সামনে এরকম মুখ নিয়ে কেন বসে আছে? আমি তো এমন একজন মানুষের জন্য সরি বলতে আসছি যে মানুষটা অলরেডি পরপারে চলে গেছে। কোথায় এই বেটার অনুশোচনা করা উচিত, সেখানে এই বেটা আমার সাথে ভাব নিতেছে। সমস্যা কি বেটার? তুমি জানো তোমার জন্য আমি 10 বছর জেল খেটেছি। ক্ষমা এত সহজ? আমার জন্য 10 বছর জেল? না, তোমার জন্য না, শরীফের জন্য। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কাহিনীটা কি? ওনাদের দুজনের মাঝখানে সম্পর্কটা কি ছিল যার জন্য এই মানুষটাকে 10 বছর জেল খাটতে হয়েছে? আচ্ছা, আমি বুঝিয়ে বলতেছি। আমার এই নানা একজন ঘুষখোর পুলিশ কর্মকর্তা ছিল।
সে সবসময় ঘুষ খেত, আর বাবা সবসময় নিষেধ করতো যে ঘুষ যেন না খায়, কিন্তু কে শুনে কার কথা। নানা তার অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছিল। তারপর একদিন কি করলো বাবা, তার বড় পুলিশ অফিসারকে জানাই দিচ্ছে। এরপর কি নানার চাকরিও গেল, আর সাথে 10 বছরের জেল, তাই না নানা? আপনি কি আসলে একজন এরকম ঘুষখোর অফিসার ছিলেন? হ্যাঁ, আমি ঘুষ খাইতাম, সমস্যা কি? কোনো সমস্যা নাই। সমস্যা আপনার কেন হবে? সমস্যা তো আমার। আমি না জেনে একটা ভুল মানুষের কাছে সরি বলতে আসছিলাম, কিন্তু না, আমার এখানে কোনো সরি টরি বলা উচিত না। সরি মুরব্বী, আপনার কাছে কোনো রকম বিন্দু পরিমাণ মাফ চাওয়ার মতো কোনো ইচ্ছা আমার মধ্যে নাই। বাদ। পিরিয়ডটা কি ছিল? প্লিজ আপনি আমার কাছে আর কোনো রকম কোনো রিকোয়েস্ট করবেন না। ওনার জন্য আমার ভিতর থেকে কোনো রকম কোনো রেসপেক্ট, ভক্তি, শ্রদ্ধা কোনো কিছু আসতেছে না। আমি ওনাকে কোনো রকম কোনো সরিও বলতে পারবো না, মাফও চাইতে পারবো না। না না ঠিক আছে, তোমার হার্ট যখন না বলছে, ক্ষমা চাইতে চাচ্ছে না, যেও না, যাও। থ্যাঙ্কস, আমি এখন আসি। নিতু, আমি আসতেছি। এই ছেলে কই যাও? কোথায় যাও? মাপ চাও। হ্যাঁ বুড়া বেটা। মাপ চাও, এই ছেলে মাপ চাও। তোমার দাড়িতে তেল নিয়ে তুমি আশায় বইসা থাকো। আল্লাহ, কই এসে পড়ছি আমি? কি হইতেছে এগুলো আমার সাথে? ভালো করছো, ক্ষমা চাও নাই, আমি তোমাকে আগে নিষেধ করছিলাম। আসো। একটু কাজ করলে জিসান। আচ্ছা যা করে করেছো, এখন বাসায় চলো। মা, জিসান আমার সাথে যাবে। জিসান চলো। যাবে মানে? ও আমার সাথে যাবে। জিসান চলো। এই দিদু, আমি মা বলছি জিসান আমার সাথেই যাবে। মা, জিসান আমার সাথে যাবে। আরে স্টপ, আমি কি কিছু বলতে পারি? তুমি কিছু বলতে পারো? তাহলে আর কি, জানেন। চলো চলো। এই বাবা কি সেখানে? ওরা কেটে টাটানি করতেছেন কেন? এই, আপনার ওনার কি হন? উনি আমার হাজবেন্ড আর ওনার মেয়ে। না, উনি আমার হাজবেন্ড আর উনি হচ্ছে ওর শাশুড়ি। এই, আপনারা কি নেশাবানি করছেন? এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। উল্টা পাল্টা আমার বলতেছে মানে? উল্টা পুল্টা তো আপনারা দুজনে করতেছেন। একটা ছেলে দুই মামের হাজবেন্ডটা কিভাবে? নাউজুবিল্লাহ কথাবার্তা। ভাই, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি আসলে ওনাদের সামনে পেছনে কোথাও নাই। ওনার হাজবেন্ড আর ওনার বাবার হার্ট আমার ভেতরে। আপনার হাত কি দুইটা? না, আমার ভেতরে যার হার্ট আছে সেটা হচ্ছে ওনার সম্পর্কে হাজবেন্ড আর ওনার বাবা একই ব্যক্তি। তাহলে ভাই আপনার হাতটা কই? আমার হার্টের সমস্যা ছিল রে ভাই, তাই তো অপারেশন করতে হয়েছে, হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ও, তাহলে হার্ট সূত্রে আপনি ওনার স্বামী, ওনার বাবা। আমি আপনাদেরকে বুঝায় বলতেছি, কোনো বাবা যদি তার ছেলেকে হার্ট ট্রান্সপ্লান্ট করে তাহলে কি সে ছেলে বাবা হয়ে যায়? ভাই আপনাদের অঙ্ক আমরা দুইজনে কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম। ওই চল আমরা চল। যা, জিসান আমার সাথেই যাবে। জিসানকে আমি নিয়ে আসছি, জিসান আমার সাথে যাবে। চল জিসানকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। আরে একই তো বাড়ি রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনি কি জিসানের মা? হ্যাঁ, আমি মনিকা। আপনি ছেলে? আল্লাহ গো, আপনি বুঝতে পারছেন কেন মা? তাই আপনি আমাকে মা ডাকতেছেন কেন? বুঝি আমার হাজবেন্ডের হার্ট। ও, আমি তো আপনাকে চিনতেই পারি নাই। আসেন, ভিতরে আসেন। আসেন, বসেন আপা। চা খাবেন না কফি খাবেন? এক্সকিউজ মি, আপনি আমাকে আপা বলছেন কেন? আমি তো আপনার মেয়ের বয়সী না। মেয়ের বয়সী কি মেয়ের মতোই? স্যার, কোথায় যাচ্ছ? বস। আপনি আপনি এখানে কেন? এলাম, বাড়ির শাশুড়ি মার সাথে বুঝি পরিচিত হতে হবে না? আমি তো
বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসলাম, তুমি কিন্তু একদম সিরিয়াস না আমাদের বিয়ের ব্যাপারে। মা, মানে কি? কিসের বিয়ে? আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব? অসম্ভব, এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত দিন প্লিজ। দ্যাট ইজ মাই লাস্ট কথা। আপনার স্বামীর অধিকার দেবেন, হার্টটা ফেরত দেবেন। আমি আমার হাজবেন্ডের হার্টটা ড্রয়িং রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। পাগল নাকি? এটা কোনো কথা? ইনাফ ইজ ইনাফ। এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝাতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতুর বিয়ে তো দূরে থাক, আমার হাট তো আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করব? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখো নামানো সম্ভব না। আমাকে তো মা বলছে তোরা যদি আমার পথ থেকে সরে না যাস তাহলে আমি সুইসাইড করব। দেখছো, এটা কোনো কথা? এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথাবার্তা বলে মেনে নেওয়া সম্ভব? আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা দুজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো তাহলে এটা এক্সিকিউট করা পসিবল। কি আইডিয়া? আমাকে একটা কথা বলো, তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব, তাই না? আরে ওর বাবাকে কি পাইবো? কবর থেকে কি তুলে নিয়ে আসবে? ওর মার স্বপ্নে নিয়ে আসবো। আচ্ছা, তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো। বুঝতেছি না, পুরোটা বুঝায় বলো। বুঝাই বলতেছি, শোনো। চোস আইডিয়া। মনিকা, এই মনিকা, কে তুমি? আমি শরীফ, তোমার পাশা। তুমি কি আমাকে ভুলে গেছো?